তো দেখেন আপনারা আমি রেগুলেটরটি যত বাড়াচ্ছি তত আমার লাইটের আলো হচ্ছে। তো দেখেন এভাবে আমরা কাজগুলো করতেছি আপনাদের জন্য, যারা জুনিয়র ভাই আছেন তাদের জন্য আমরা এই ভিডিওটি করছি। ধন্যবাদ। চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটা বরাবরের মতো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটি হচ্ছে আমার মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে রেগুলেটর কানেকশন করব। আমাদের নরমালি বাসাবাড়িতে যেভাবে আমরা রেগুলেটর কানেকশন করি, আমার বাড়িতে একটা রেগুলেটর নষ্ট হয়ে গেছে, আমি কিভাবে এটা কানেকশন করব। তো আজকে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একটা রেগুলেটর নষ্ট হয়ে গেলে আপনি কিভাবে কানেকশন করেন, বাজার থেকে এনে কানেকশন করবেন নতুন একটা। দর্শক এখানে দেখা যাচ্ছে দুইটা তার, একটা রেগুলেটর মধ্যে দুইটা তার আছে। তো এখানে নরমালি একটা লাল এবং একটা কালো, আমরা বোঝার সুবিধার্থে আমরা লালটা ইউজ করব। যে সুইচ দেখতে পাচ্ছেন, এই যে একটা সুইচ ইউজ করছি আমি এখানে ফ্যানের জন্য, একটা সুইচ একটা রেগুলেটর। তো সুইচটা দেওয়ার পরে রেগুলেটরটা আমরা অন করব। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখেন আমরা কিভাবে কানেকশন করতেছি। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন পরিপূর্ণ কাজ কিভাবে করতে হয়। দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই সুইচের যে রেগুলেটরের একটা তার এখানে আমি সুইচের মধ্যে কানেকশন করছি। দেখেন আপনারা একটু ধৈর্য সহকারে, ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তো আমি চেষ্টা করতেছি অনেক ছোট করার জন্য। তো আমি এই সুইচের মধ্যে কানেকশন করে নিলাম, আমার কানেকশন দেওয়া শেষ। এখন যে বাকি অবশিষ্ট যে আমি আমার ফ্যানের লোড, এই লোডে আমি কানেকশন করব। এটা হচ্ছে ধরে নেন এটা হচ্ছে আমার ফ্যানের তার, এটা হচ্ছে ফ্যানের তার। এখন রেগুলেটরের দেখেন রেগুলেটরের যে তারটা আছে, এই যে তারটা আছে এই তারটা আমি ফ্যানের তারের সাথে কানেকশন করব। দেখেন আপনারা আমার কানেকশন করা দেওয়ার পরে আমাদের কানেকশন ঠিক হয় কিনা দেখেন। তো আমি তারটা ভালো করে পেঁচিয়ে নিলাম। তো আমি বোঝার সুবিধার্থে আরেকটু বুঝিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে ফ্যানের যে লাল তারটা আছে, এই লাল তার এটা হচ্ছে প্রথমে আসবে এই সুইচ থেকে রেগুলেটরের যে একটা তার আছে এখানে কানেকশন হবে, এবং রেগুলেটরের অপর যে তারটি আছে সেই তারটি হবে এই ফ্যানের তারের মধ্যে কানেকশন। তো দর্শক আমাদের এখন রেগুলেটরের কাজ কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। আমি বোঝার সুবিধার্থে একটা বাল্ব দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রথমে সুইচটা দিয়ে দিলাম, এখন আমি রেগুলেটরটা স্টার্ট করতে। তো এভাবে যদি আপনারা কানেকশন করেন আশা করি আপনাদের আর কোনো ইলেকট্রিশিয়ান লাগবে না। একটা ছোট কাজের জন্য একটা ইলেকট্রিশিয়ান দরকার হয় না। আসলে আমরা বেসিক্যালি যারা বাসাবাড়িতে কাজ করবেন বা নতুন যারা কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি করছি। তো ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে পাশে রাখবেন।